এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের চক্রান্ত, মুসলিমদের হয়রানি, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ইত্যাদি নানান অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদায় জোরদার আন্দোলন করল হুমায়ুন কবিরের দল আম জনতা পার্টি। আন্দোলনের নেতৃত্ব দিয়ে দলীয় কর্মীদের নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। 30% নাম বাদ যেতে পারে এই অ্যাডজুডিকেশন থেকে, কেন এই আশঙ্কা করছে? আশঙ্কা করছি তার জন্য যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। ইতিমধ্যে 10 লক্ষ, গত পরশুদিন রাত্রি অবধি 10 লক্ষ, 60 লক্ষের মধ্যে 10 লক্ষ ভেরিফিকেশন করে যে রিপোর্ট করেছে, তার মধ্যে 3,300,000 নামের একদম সাইড করে রাখা হয়েছে, তাদের নাম উঠবে না। ফাইনাল লিস্ট যেটা তুলবে ওই 60 লক্ষর মধ্যে দেখা গেল 40 লক্ষ তুলবে, আর 20 লক্ষ মানুষকে ওই এতে যাওয়ার জন্য, ট্রাইব্যুনালে যাওয়ার জন্য এরা চক্রান্ত করছে। একটা ভোটারকেও আমরা ট্রাইব্যুনালে যেতে দেবো না। মুখ্যমন্ত্রীর এই চক্রান্তর আমরা পূর্ণ বিরোধিতা করছি। আমরা 12টা আসনেই লড়াই করব। মিম আমার সঙ্গে জোটে আছে, আইএসএফ এর সঙ্গে জোট হবে না, সিপিএম এর সঙ্গেও হবে না। কংগ্রেস তো আলাদা লড়ছে। আমরা অনেক ইলেকশন কমিশন যা সিদ্ধান্ত নেবে আমরা প্রস্তুত আছি। 1 দফায় হলেও প্রস্তুত আছি, 2 দফায় হলেও প্রস্তুত আছি, 3 দফায় হলেও প্রস্তুত আছি। বিগত 21-এ 8 দফায় ভোট হয়েছিল। আমাদের ভোটটা লাস্ট দফা 29 এপ্রিল 2021 হয়েছিল। কাজেই দফা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওটা প্রশাসনের ব্যাপার। যদি একদিনে ভোট করে তারা যদি সিকিউরিটি দিতে পারে, বুথ যদি নিরাপত্তা দিতে পারে, তাহলে একদিনে হোক, আমাদের কোনো না। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা যতটা সিটে লড়াই করব আমরা প্রস্তুত আছি। রাজ্যে কতগুলো সিটে লড়াই করবেন আপনি? 182টা আসনে লড়াই করব। প্রস্তুতি খুব তুঙ্গে আছে। আপনি যেটা বললেন 30% আপনার কাছে প্রমাণ আছে, সেটা কি জনসমক্ষে নিয়ে আসবেন? সেটা সময় মতো নিশ্চয়ই নিয়ে আসবো, আগে প্রকাশ করতে দিন। 60 লক্ষ মানুষের যেটা এক্সিকিউশন, যেটা জুডিশিয়ালরা বসে বসে করছে, তারা ফাইনাল লিস্টে কত লোককে নাম অ্যাডিশনাল করছে, যোগ করছে, আর কত লোককে ওই ট্রাইব্যুনালে ফেলছে, তখন তো সুপ্রিম কোর্টে যাব এদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে যাব এই রাজ্য সরকারের এই চক্রান্তর বিরুদ্ধে। রাজ্য সরকার যেমন এটা নাটক করে সুপ্রিম কোর্টে গিয়েছে হিয়ারিং করতে, আমরাও এই সরকারের চক্রান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। আমাদের জন্য সুপ্রিম কোর্টের দুয়ার খোলা। বলুন।